আজকের ভিডিওতে থাকবে দুইটা ইউনিক গ্যাজেটও বলতে পারেন বা ফালতু গ্যাজেটও বলতে পারেন অথবা এক্সাইটিং গ্যাজেটও বলতে পারেন। अरे कहना क्या चाहते हो? চলুন এগুলোকে আনবক্সিং করে দেখা যাক আসলে এটির ভিতরে কি ধরনের পণ্য রয়েছে। क्या बात है? থাম্বনেল দেখেই বুঝে গেছেন এটার ভিতরে কি ধরনের পণ্য রয়েছে, তাই এত কথা বাড়াবো না, সরাসরি আনবক্সিং করে দেখবো এটার কি ধরনের পণ্য এবং অ্যাকুরেট পণ্য বাজেট হিসেবে পেয়েছি কিনা। मैं नहीं दिखाऊंगा। চলুন তাহলে প্রথম প্রোডাক্টটি দিয়ে শুরু করা যাক। আমরা অনেক দিন ধরে একটি রেঞ্জ রোভার গাড়ি কিনতে চাচ্ছি, কিন্তু আমাদের পকেটে এত টাকা নাই যে একটি বাস্তবের রেঞ্জ রোভার কিনবো। তাই আমাদের বাজেটে এবং সাধ্যে যেটুকু হয়েছে তা দিয়ে আমরা একটা রেঞ্জ রোভার গাড়ি কিনে ফেলেছি। চলুন দেখা যাক গাড়িটি কেমন হবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। প্রোডাক্টটি আনবক্সিং করার সাথে সাথে এটার প্রাইস সম্পর্কে একটি আইডিয়া দিই। এটা বর্তমানে দারাজে পেয়ে যাবেন 600 টাকার মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আমি যে সময় কিনেছিলাম এটা আমি ডিসকাউন্টে 338 টাকার মতো পড়েছিল। আমি একটি কঠিন অফারে পেয়েছি তাই কিনে ফেলেছি। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সমস্যা নাই, এখন দারাজ 12-12 ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনে আশা করি একটি ভালো প্রাইসে প্রোডাক্টটি পেয়ে যাবেন। তাই যারা কিনতে চান এখনই দারাজে ভিজিট করুন এবং এটার প্রাইস সম্পর্কে চেক করতে পারেন। আনবক্সিং করার পরে এই হলো ফাইনাল লুক। গাড়িটি দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম মেটাল বিল্টেরই ছিল, কিন্তু দুই সাইডের দরজা এবং পিছনের বোনারটি খোলা যাচ্ছিল আর অন্য দরজাগুলো খোলা যাচ্ছিল না। আর এটার সাথে লাইটিং সেটআপ থাকার কথা ছিল, তা তারা দেয়নি। কম বাজেটে দেখে সব ফ্যাসিলিটি ছিল কিন্তু ভিতরে লাইট ছিল না, ব্যাটারি ছিল না। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। দেখতেই পারলেন আমার কম বাজেটের রেঞ্জ রোভার গাড়িটি। এটা যারা ঘর ডেকোরেশন কিংবা শোকেস করতে চান এবং ছোট বাচ্চাদের কিনে দিতে চান তারা চাইলে নিতে পারেন, কিন্তু এটার বাজেট খুবই হাই। এই বাজেটে ছোট বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি চলে আসবে, তাই এটা না কিনাই ঠিক। যারা শখের বসে কালেকশন অথবা ডেকোরেশন হিসেবে কিনতে চান তারা চাইলে নিতে পারেন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। চলুন তাহলে আমার পরের গ্যাজেটটি আনবক্সিং করি। পরের গ্যাজেটটি বলতে পারেন আমার শখের একটি গ্যাজেট। এটা আমি অনেক দিন ধরে কিনবো করে কিনছি না, কেননা পকেটের একই অবস্থা, টাকা নেই। একদিন দারাজে স্ক্রল করতে করতে এটা আমার চোখে পড়ে, খুবই কম বাজেটে আমি অফারে এটাও পেয়ে যাই। এটাও অর্ডার করে বসি, দেখতে হবে এটার কোয়ালিটি কী রকম। প্রোডাক্টটি আনবক্সিং করছি, দেখেই বুঝে গেছেন এটা কি হতে পারে। এটা একটি ফিশিং রড। দারাজে এটার প্রাইস 1500 টাকার উপরে। এটা আমি অফারে মাত্র 572 টাকা পেয়ে গিয়েছিলাম, অতএব এটা আমি খুবই কম বাজেটে পেয়েছি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है। কম বাজেটে তো পেয়ে গেছি, এটার বিল কোয়ালিটি কীরকম হবে, আসলে এটা দিয়ে কি মাছ ধরা যাবে এবং সকল অ্যাক্সেসরিজ কি এটার সাথে এসেছে তাই দেখবো এখন। এটার প্যাকেজিংয়ের ভিতরে শুধু ফিশিং রড এবং এটার মেশিনটি ছিল এবং অন্যান্য অ্যাক্সেসরিজ দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি। আর এটার বিল কোয়ালিটি বলতে গেলে একেবারেই হালকা, ফাফা একটাই, খুবই হালকা। এটার মেশিনও তেমন হবে না, সর্বোচ্চ পুঁটি মাছ, ছোট টাকি মাছ ধরা যাবে, তাও ভেঙে যায় কিনা সন্দেহ। Wow! Beautiful! কিন্তু আমি যেই বাজেটে এটা কিনেছি সেই বাজেটে পেলে কিনতে পারেন, কেননা অনেকজনের শখ থাকে এই ধরনের ফিশিং রড। কম বাজেটে কিনে দেখতে পারেন, ট্রায়াল দিতে পারেন। এত কম বাজেটে আবার পাওয়া সম্ভব না, কিন্তু এটা বেশি শক্তপোক্ত না। যারা শখের বসে কিনতে চান তারা কিনতে পারেন। আর ভাই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি, 1K কমপ্লিট হচ্ছে না, তাড়াতাড়ি 1K কমপ্লিট করে দিন। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं।